সোশ্যাল মিডিয়ায় হাহা রিয়েক্টে সয়লাব সমালোচনার ঝড় থামেনি পুরোপুরো, কিন্তু তাতে কি আসে যায়? সময় মাত্র 90 দিন, আর এই সময়ে মাঠে নেমেছেন বিসিবি বস তামিম ইকবাল। তবে ফেসবুকে নিউজ ফিডে নয়, সরাসরি বাস্তবতায় ড্রেসিং রুম থেকে ওয়াশরুম, ক্রিকেটারদের প্রতিটা সমস্যার কাছে পৌঁছে যাচ্ছেন নিজেই। কারণ লক্ষ্য একটাই, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি। সময় কম, চ্যালেঞ্জ বেশি, তবু থেমে নেই পরিবর্তনের সুর। সমালোচনা আছে, থাকবে, কিন্তু তামিমের চোখ এখন শুধু সবুজ গালিচায়, যেখানে উত্তরটা দিতে হয় পারফরমেন্সে। দর্শক, আমরা আলোচনা করতে চাই তামিম ইকবাল বিসিবির সভাপতি হিসেবে কেমন করছেন, সেই সঙ্গে নাসুম আহমেদ গতকাল রাতে একটা বোমা বিস্ফোরণ করেছেন। এখনও বিপিএলে তার ফ্রাঞ্চাইজির তরফ থেকে তিনি পুরোপুরি বকেয়াটা পাননি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে ৭১ স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে শুভ সকাল। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখছিলেন তো তামিম ইকবাল ইয়াং একজন বিসিবি বস আমরা পেয়েছি, এবং তার চিন্তাটাও তো সেরকম যে সাবেক ক্রিকেটারদের কিভাবে সম্মান দেওয়া যায় এবং বর্তমান যারা ক্রিকেটার রয়েছে তাদেরকে আরো বেশি কিভাবে সুযোগগুলো দেওয়া যায়। কেমন লাগছে ওভারঅল বিসিবি সভাপতির কাজকাম? ধন্যবাদ। না, অবশ্যই চমৎকার একটা উদ্যোগ তার। এটা আগে কোনো সময়কার জন্য কোনো প্রেসিডেন্ট এই ধরনের উদ্যোগ নেয়নি। আফটারঅল ক্রিকেটার্সদের জন্যই তো আজকে বাংলাদেশের ক্রিকেটে এই পর্যায়ে এসছে, সেটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো তারা কিছু না কিছু সম্মান তো অবশ্যই তাদের প্রাপ্য। রাইট। অন্তত তামিম ইকবাল সেটা খেয়াল করেছে এবং সেটাকে তার মতো করে কিভাবে প্লেয়ারদেরকে তার সেই সম্মানটুক দেওয়া যায় সেটা চিন্তাভাবনা আমার মনে হয় যে সবচেয়ে আগে যেটা করেছে, যেটা আমি সত্যিকারের মতো করে প্রশংসা করতে চাই, সেটা হচ্ছে প্লেয়ারদের বেতন বাড়ানো। মেয়েদের উইমেন্স ক্রিকেটারদের ওভারঅল স্যালারি বাড়ানো, তারপরে এটা নিঃসন্দেহে কোনো মানে অবশ্যই ইট ইজ দ্য লাইভলিহুড, তাদের ব্রেড অ্যান্ড বাটার। তো সেদিকে সে খেয়াল করেছে। আরও বিভিন্ন যারা ক্রিকেটার্স আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স, তো তাদের ইন্টারেস্টটা তো আপনাকে দেখতেই হবে। এবং হোয়াট বেটার, ক্যাপ্টেন্স কার্ডটাও দিয়েছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার পরে কিছু 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 জায়গা থেকে একটু সমালোচনা হয়েছে। সমালোচনা হবেই, কাজ করলে সমালোচনা হবেই। বাট তার যে উদ্যোগটা, এটা কম সময়ের মধ্যে সে এখানে এসছে, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা ইলেকশন দেওয়ার জন্য। তো সেটা তো সময়ের ব্যাপার। এর মধ্যে তাকে কিছু না কিছু তো কাজ করতে হবে। তো এমনই কাজ করছে যেটা খুব বেশি সময় লাগার না, ইমিডিয়েটলি সেটা কার্যকরী। এবং আই থিঙ্ক দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। এই যে আমরা মাঠে দেখছি যে অবকাঠামোর ব্যাপারটা, আমরা দেখছি যে গ্যালারি স্ট্যান্ডগুলো নামটা হয়তো পরিবর্তন আসবে। অর্থাৎ তিনি পুরোপুরি, যারা সাবেক ক্রিকেটার ছিলেন অনেকে হয়তোবা, আমরা এই প্রজন্ম হয়তোবা তাদের নামটাও ভালো মতো বলতে পারবে না, কিন্তু ওই জায়গাগুলো যদি নামগুলো থাকে, এবং যেটা যে লর্ডসের আদলে যে একটা ব্যালকনি করার পরিকল্পনা করেছেন তামিম ইকবাল, সেখানে তিনি যেমনটা বললেন যে সাবেক ক্রিকেটাররা যখন আসবেন, ক্রিকেটারদের খেলা দেখবেন, খেলা থাকুক বা না থাকুক, এর মাধ্যমে তো নতুন প্রজন্ম একটা যে ক্রিকেট খেললে যে একটা সম্মান পাওয়া যায়, মানে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি, সেই ক্ষেত্রেও তো অনুপ্রাণিত হবে। হ্যাঁ, একটা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছে কম সময়ের মধ্যে। এগুলো সবাইকে এক জায়গায় করার একটা প্ল্যান তিনি করছেন। কোনো না কোনো এক সময় সবাই তো বলবেই যে এই স্ট্যান্ডটা করেছিল তামিম ইকবাল। রাইট। তো তার একটা নাম, তারও একটা নাম রয়ে যাচ্ছে এখানে। সো ইয়েস, আই থিঙ্ক যে একটা মানে লং টার্ম একটা ইম্প্যাক্ট থাকবে। আই হোপ হি সাকসেসফুল। অবশ্যই আরও অনেক কিছু ইম্পর্টেন্ট কার্যক্রম রয়েছে। এটাও যে এত বছর ধরে ওভারলুকড হয়েছে, কে কেয়ার করেছে ক্রিকেটারদের? এই যে ছোট ছোট ব্যাপার যেগুলা কেউ তো দেখেনি, নজর দেয়নি। আমরা যদি একটু এই জায়গাটা বলি যে আগে একটা সময় আমরা তামিম ইকবালকে কলিজাওয়ালা খান নামে সবাই চিনত। ক্রিকেটার হিসেবে যখন তিনি পরিচিত ছিলেন, নানা সময় তিনি প্রকাশ্যে বা গোপনে নানাভাবে তিনি অনেককে হেল্প করতেন, ক্রিকেটারদের যারা কাজ করেন বিভিন্নভাবে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট। এবার কি আমরা কলিজাওয়ালা বিসিবি সভাপতি বলতে পারি কিনা? কারণ আপনি যেটা বলছিলেন যে বেতন বৃদ্ধি করা ক্রিকেটারদের, সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি যে অনেকে ক্রিকেট ছেড়ে দিয়ে হয়তো ফুচকা দোকানে কাজ করছেন, কেউ অন্যান্য কাজে জড়িয়ে যাচ্ছেন। তামিম ইকবাল সেই জায়গাটা বেশি গুরুত্ব দিয়েছেন, এবং আপনি দেখবেন যে ডিপিএল মাঠে গড়ানো নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা ছিল, সেই ডিপিএলটা কিন্তু গতকাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় যে ওভারঅল মানে ক্রিকেট ফ্রেন্ডলি যেগুলো ইনিশিয়েটিভস, ক্রিকেটারদের জন্য, মঙ্গলের জন্য যেগুলা করণীয়, আফটারঅল দিস ইজ আ ফুল ফ্লেজেড প্রফেশন হচ্ছে যেটা তাদের ব্রেড অ্যান্ড বাটার। এবং সেটা শুধু নিশ্চিত করা না, আমার মনে হয় যে লং টার্ম একটা এটার জন্য একটা এরকম মন মানসিকতা লাগে।
তো সেটা তার একটা কলিজা লাগে, সাহস সেটা লাগে। খেলার সময় সেটা দেখিয়েছে এবং এইসব কি বলে হিউম্যান বলি আমরা যদি ইংরেজি শব্দটা ইউজ করতে হয়, তার মধ্যে এই বড় একটা গুণ রয়েছে। রয়েছে। এটা এটা স্বীকৃত, এটা অনেকেই বেনিফিট হয়েছে, যেটা আমরা শুনি, যেটা আমরা দেখেছি। Right. সুতরাং আর এগুলা তো হচ্ছে গিয়ে তার নিজের উদ্যোগে, তার নিজের পকেট থেকে তার নিজের পয়সা করেছে। তো এটা করছে বিসিবির থ্রু দিয়ে এবং করছে কাদেরকে যারা ডিজার্ভ করে। তো আই থিঙ্ক সো ফার সো গুড। আমরা যেটা দেখছি যে প্রায় যদি বলা হয় 100 ভাগের মধ্যে 90 ভাগই হচ্ছে ক্রিকেটারদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, তিনি সেই কাজগুলো সবার আগে করছেন এবং এর মাধ্যমে ক্রিকেটাররাও কিন্তু উপকৃত হচ্ছেন। তারা এখন সাহস পাচ্ছেন যে এটাকে পেশা হিসেবে নেয়ার জন্য। আমরা যদি বলি যে অনেকে আসলে যেটা বলছিলাম যে ক্রিকেটটা ছেড়ে দেওয়ার মানসিকতায় ছিলেন, অনেক সময় লিগটা না হলে তো সেটা হয়। আমরা যদি একটু বলি যে তার এই যে কাজগুলো, তিনি একটা কথা বলছিলেন যে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে সবাই হা হা দিবেন কিংবা লাভ, সেটাতে তিনি খেয়াল করেন না, তিনি কাজটা করে যাচ্ছেন। তারপরেও তার সমালোচনা তো করার জন্য অনেকে অপেক্ষা করে আছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখেন, কাজ করলে সমালোচনা হয়, সমালোচনাকে ভয় পেলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আপনি দেখেন এখন বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট এমন একটা পর্যায়ে এসছে, সেটার অনেক কারণ আছে। একটা হচ্ছে ডোমেস্টিক ওভারঅল স্ট্যান্ডার্ড এমন একটা পর্যায়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যে প্রত্যেক ইন্ডিয়ান প্লেয়ার যারা ডোমেস্টিক ক্রিকেট খেলে, তারা আজকে সবচেয়ে ওয়ার্ল্ডের ক্রিকেটে সবচেয়ে সচ্ছল অবস্থায় আছে। Right. এই জন্য যে তাদের অ্যালাউন্সেস, তাদের যে রেমিউনারেশন যেটা দেওয়া হচ্ছে, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো ক্রিকেট বোর্ড কি দেখেছে, কি লক্ষ্য করছে তাদের কিসের উপরে নজর দিয়েছে? প্লেয়ারদের বেনিফিটের উপরে নজর দিয়েছে। পুরনো প্লেয়ারদেরকেও আপনার মনে হয় গ্র্যাচুইটি এবং পেনশন ফান্ডসেরও ব্যবস্থা করা হয়েছে, প্রভিডেন্ট ফান্ডেরও ব্যবস্থা করেছে। তো আমার মনে হয় যে এটা দিস ইজ আ বিগিনিং। তামিম ইকবাল যে একটা উদ্যোগ নিয়েছে, সেটা যেন এটা বজায় থাকে। ইট ইজ দ্যাট শুধু তার টেনিওরের সময় 3 মাসের জন্য না, একটা লং আই মিন সর্ট অফ পার্মানেন্ট একটা সলিউশন, পার্মানেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট যেন হয়। এটা উদ্বুদ্ধ হবে প্লেয়াররা এবং তারা মনে করবে যে না, ক্রিকেট খেলে আসলেই একটা আমাদের একটা প্রফেশনাল এবং ফিউচারে আমরা উই ক্যান লুক ফরওয়ার্ড টু দিস। আমরা সম্মানটা পাবো এবং সেই সঙ্গে আর্থিক একটা ব্যাপারও এখানে Absolutely, থাকবে। absolutely. এগুলোর বাইরে কিন্তু আমরা এরকম কি কখনটা দেখেছি কিনা যে বিসিবির সভাপতি নিজেই দুর্নীতিটা ধরছেন, নিজে ঘুরে ঘুরে সবকিছু দেখছেন? আপনি দেখে থাকবেন যে এর আগে যখনটা হয়েছে যে যারা আসলে ক্লিনার বিসিবির, তাদেরও টাকা মেরে দিচ্ছে বিসিবিরই লোকজন। তারা হয়তো বা বেতন পাবে প্রতিদিন 650 টাকা, কিন্তু তারা পাচ্ছে 300 বা 350 টাকা। বাকিটা কিন্তু যারা মধ্যস্থতাকারী বিসিবির লোক, তারাই কিন্তু নিয়ে নিচ্ছেন। সেই জায়গাটাও কিন্তু তামিম ইকবাল সরব হয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন যে এখন থেকে সরাসরি তাদের বেতনটা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। এই যে স্বচ্ছতার জায়গাটা, এটাও তো একটা দারুণ যদি বলি প্রশংসার ব্যাপার। ইয়েস, ট্রান্সপারেন্সি এট এভরি লেভেল, আনফেয়ারনেস যেন না হয়। এবং কেন ঠকবে যারা ডেলি বেসিসে যারা কাজ কাজ করবে। করবে, যদি পেরোলে থাকে, তাহলে ওয়াই শুড বি দে ডিপ্রাইভড অফ দ্য রাইটফুল আর্নিংস? তো আমার মনে হয় এটাও ফ্যান্টাস্টিক একটা চমৎকার। আমি মনে করি যে ইট জাস্ট স্পিক্স অফ হিজ ফেয়ার মাইন্ড। আই হোপ এটাও যেন কার্যকরী হয়। নিঃসন্দেহে শুরু করাটা সহজ, এটা বজায় রাখা এবং এটার কন্টিনিউটিটা ইজ নট ভেরি ইজি। এই যে ডিপিএলটা শুরু হলো, 6টা ভেন্যুতে খেলা করাচ্ছে 12টা দলের, এবং তামিম ইকবাল যে জায়গাটা এগুলো ভুল হচ্ছে সেটা কিন্তু তিনি স্বীকার করে নিচ্ছেন। আমরা একটা সময় দেখতাম যে নানাভাবে অস্বীকার করা বা যেটা আমরা খালি চোখে দেখছি যেটা ভুল, তারপরে কেউ সেটা স্বীকার করতে চাইতেন না। ইগোরও একটা জায়গা থাকতো বা আপনার বোর্ড পারছে না, ব্যর্থতা, সেই জায়গাটায় কিন্তু তামিম ইকবাল ক্রিকেটার বান্ধব তো হচ্ছেনই, সেই সঙ্গে স্বীকার করে নেওয়ার যে ব্যাপারটা, এটাও তো ক্রিকেটারদের মানসিকভাবে একটু এই জায়গাটায় শান্তি দিবে যে না, আমাদের এমন একজন বিসিবি প্রেসিডেন্ট পেয়েছেন, তিনি নিজেও ক্রিকেটার ছিলেন এবং তার তরফ থেকে আমরা মেসেজগুলো পাচ্ছি। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেহেতু সে ক্রিকেটার ছিল, সে নিজে দেখেছে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কী কী ভুল হয়েছে, কোথায় কোথায় ল্যাপসেস, কোথায় কোথায় ঘাটতি ছিল প্লেয়ার থাকতে। নিশ্চয়ই সে সমালোচনা করেছে। এখন সে সেই জায়গায় আছে অ্যাডমিনিস্ট্রেশন, তো সে চাইবেই নিশ্চয়ই যে এমন কোনো কিছু সে যেন তার সময় যেন না করা হয়, যাতে করে সে সমালোচিত হয়। এবং সমালোচনা হবেই, আর আমাদের মিডিয়া একটু বেশি তৎপর এসব ব্যাপারে, সুতরাং সে এটা ভালো করেই জানে। তো আমার মনে হয় যে শিওর, আই মিন হি শুড লিভ নো স্টোন আনটার্ন। কোনো রকমের ফাঁক না রাখাটাই তার জন্য কাম্য। আর পার্টিকুলারলি এই 3 মাস যখন সেও তো কন্টেস্ট করবে, রাইট। তো এখানে মার্জিন অফ এরার খুব বেশি থাকার
উচিত হবে না তার। সো হি শুড বি পার্টিকুলার অ্যান্ড অলসো সে নিজেও জানে যে নাও ইজ দ্য টাইম যে পজিটিভ ইম্প্যাক্ট সে যদি রাখতে পারে এভাবেই, কারণ সে যেটা এখানে এসে আমরা বলি না কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট, সে নিজেও প্রেসিডেন্ট, নিজেও ইলেকশন করবে, অ্যান্ড এইসব কাজ করে সে যদি একটা মানুষের মধ্যে পজিটিভ, সবাই কিন্তু তাকে চাইবে। সে এখন প্রেসিডেন্ট হয়ে যদি অন্য সুবিধা নিয়ে যদি সবাইকে যদি প্রভাবিত করার চেষ্টা করে, দ্যাট ইজ নট রাইট। তার কাজে কর্মে সে যদি মানুষের রেসপেক্ট, মানুষের সাপোর্ট, মানুষের ভালোবাসা সে যদি আদায় করতে পারে অ্যান্ড দেন গোজ অন টু উইন দি ইলেকশন, দ্যাট উইল বি আমি মনে করি যে ডিজার্ভিং ভিক্টরি। জুন মাসের 7 বা 6 এই তারিখের মধ্যে নির্বাচনটা হবে এবং ইলেকশন যে কমিশন সেটাও কিন্তু গঠিত হয়ে যাবে, যেটা হচ্ছে গতকালের যে একটা বোর্ড মিটিং হয়েছে সেখানে কিন্তু সিদ্ধান্তটা এসেছে যে 3 জন এখানে কমিশন আসবেন। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জটা তামিম ইকবালদের কোন জায়গাটায় থাকবে, যেহেতু তারা মোটামুটি 1 মাস পার করে ফেলেছেন আর 2 মাস আছে, বেশ কিছু কাজও তারা হাতে নিয়েছেন যেগুলো হয়তো একটা লম্বা সময় ধরে করতে হবে, সেই কাজগুলো কোনোভাবে কি থেমে যাবে কিনা ইলেকশনের জন্য? ওভারঅল চ্যালেঞ্জটা কোন জায়গায় দেখছেন তামিম ইকবালদের? আমি মনে করি যে হি শুড সেট এন এক্সাম্পল সবার, সে তাকে সুষ্ঠুভাবে যে কোনো কাজ, নট জাস্ট দিস ইলেকশন, যে কোনো প্রেসিডেন্ট তার মিশনে সাকসেসফুল হতে গেলে তাকে একটা টিম তৈরি করতে হবে। 10 জন 12 জন যে কজন আছে সবাইকে একত্র মিলে একটা টিম হিসাবে হি শুড প্রসিড। সবার রেসপেক্টটা তাকে অর্জন করতে হবে, সবাই যেন তাকে প্রেসিডেন্ট, তার যে চিন্তা ভাবনা সেটার সাথে অ্যালাইন থাকতে হবে, সবাই যেন তার উপরে আস্থা রাখে, যেন হি ইজ আওয়ার ম্যান, হি ইজ দ্য ম্যান, যার ড্রিম যেন সাকসেসফুল হয় আমরা তার সাথে আছি। সো ইট ইজ মানে রেসিপ্রোকাল থিং। মেম্বার্সদেরও হচ্ছে তাকে হি শুড হ্যাভ কনফিডেন্স ইন দ্য মেম্বার্স অ্যান্ড মেম্বার্স শুড অলসো হ্যাভ রেসপেক্ট অ্যান্ড কনফিডেন্স ইন হিম। তাহলেই সে সফল হবে ইন হিজ। এবং আমার মনে হয় যে সেটা যদি সে করতে পারে, সার্থক হতে পারে, শুধু এই 3 মাসের জন্য না, প্রেসিডেন্ট হওয়ার পরে যেগুলা সে যদি থাকে, আমার মনে হয় দ্যাট উইল বি দ্য টাইম ওয়েন হি নিডস টু বি সাকসেসফুল। এবং তখনই হবে যে আমি মনে করি যে দ্যাট ইফ হি ইজ এবল টু মেক আ টিম, এবং তার কথাবার্তার সাথে কাজে কর্মে যেন মিল হয়, তার কথাবার্তা কিন্তু অবভিয়াসলি ইজ ভেরি এনকারেজিং। So let's hope that he's successful. আমরা এই জায়গাটা আবার আসবো, তামিম ইকবালকে নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে আমরা একটু বিপিএলে বাংলাদেশ যে প্রিমিয়ার লিগটা হয় সেখানে আবার একটু ফিরে যেতে হচ্ছে। আসলে গতকাল রাতে নাসুম আহমেদ, সিলেট টাইটান্সের ক্রিকেটার, দুর্দান্ত পারফরমেন্স করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, কিন্তু তারপরেও তার যে বকেয়া রয়েছে সেটার জন্য তাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হচ্ছে। আমি যদি একটু কোট করে তার কথাটা বলি, তিনি যেভাবে স্ট্যাটাসটা দিয়েছেন, আমার 35 লাখ টাকা তো মেরে দিয়েছেন, সরাসরি চুক্তির টাকা, বাকি যে 35 লাখ টাকা সেটা কি দিবেন? এরপরে তিনি বলেছেন নাকি মরার পর 40-এর সময় দিবেন, যদি টাকাটা মৃত্যুর পরই দেওয়ার পরিকল্পনা থাকে তবে যেন তাকে জানানো হয়, যাতে তিনি তার পরিবারকে জানিয়ে রাখতে পারেন। এই যে এই ধরনের স্ট্যাটাস, এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর। এটার আসলে সমাধানটা কি হতে পারে এখন? খুবই দুঃখজনক যে আমরা ভুল করেও শিখছি না, বারে বারে এটা কত একটা নেগেটিভ, নেতিবাচক একটা প্রভাব ওয়ার্ল্ড ক্রিকেটে, যে আমাদের প্লেয়ারদেরকে চিট করা হচ্ছে। এবং আমি 100% এখানে যেরকম অবভিয়াসলি তামিম ইকবাল সে উদ্যোগটা নেবে যে যাতে করে যে পারিশ্রমিক যেটা পাওনা আছে প্লেয়ারের, ক্রিকেটারের, শুধু নিশ্চয়ই নাসুম ইজ নট দি অনলি ওয়ান। আপনি যদি খতিয়ে দেখেন আরও এরকম অনেক প্লেয়ার আছে, চুপচাপ আছে, তারা বলতে পারছে না। এবং ক্রিকেটারদের এটা লাইভলিহুড, এটা তাদের অনেস্ট কামাই। 100% এটা নাসুম খামাখা বলবে না, সে বঞ্চিত হয়েছে বলেই সে আজকে এটা এক্সপ্রেস করেছে। এবং আই ফিল দ্যাট দ্য বোর্ড শুড টেক আ ভেরি স্ট্রিক্ট স্টান্স এগেনস্ট দিস, এবং যেসব ফ্র্যাঞ্চাইজি এই ধরনের কাজে লিপ্ত তাদের কমপ্লিটলি বরখাস্ত করে দেওয়া উচিত আমি মনে করি। এবং যদি না দিয়ে থাকে, এটা বিসিবির দায়িত্ব হওয়া উচিত টু মেক পেমেন্ট টু দ্য প্লেয়ার। মানে এই যে ধরেন যারা এই ধরনের কাজ করে তারপরেও তো তাদেরকে আমরা আবার নিয়ে আসি। তামিম ইকবালের বোর্ড যদি নির্বাচিত হয় সেই জায়গাটা তো সবচেয়ে বেশি কঠিন হওয়া উচিত, কারণ এই ঘটনাগুলো দেশের বাইরের ক্রিকেটার কিন্তু এই স্ট্যাটাসগুলো পড়বেন, জানবেন, এবং আমাদের ইমেজ সংকটের তো একটা বড় ব্যাপার থাকে এখানে। অবভিয়াসলি আমি এটাই তো প্রথমেই তো বললাম যে এটা খুব বাইরে একটা খুব নেতিবাচক একটা প্রভাব পড়বে, বিকজ ইন্টারন্যাশনাল
কমিউনিটি উইল নো যে বাংলাদেশের ক্রেডিবিলিটি কোথায় থাকবে। প্লেয়ারদেরকে চিট করা হচ্ছে, মানে ঠকানো হচ্ছে, এটার থেকে দুঃখজনক আর কি হতে পারে। সুতরাং তামিম ইকবাল কেন, যে কোনো বোর্ড আসলে প্রথমেই হচ্ছে যে এদেরকে শায়েস্তা করা উচিত এবং কোনোভাবেই এটাকে মেনে নেওয়া উচিত। তা আমি ভেবেছিলাম যে লাস্ট ফারুকের সময় একটা দল এরকম করেছেন, রাজশাহী দুর্বার সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো তাদেরকে মানে কোনো কিছুই করা হলো না। সারপ্রাইজড একদম এবং সেখানে সরকারি ইন্টারভেনশনও ছিল আমি যতটুকু জানি। তারপরে পার কিভাবে পেয়ে গেল এই ক্ষেত্রে যেন পার না পায়, আই হোপ। সেটাও আমরা প্রত্যাশা করছি। দারুণ একটা সমাধান দিবেন তামিম ইকবাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবালকে নিয়ে হাহারিয়ে চললো, তিনি কিন্তু কাজটা ঠিকই করে যাচ্ছেন এবং সেই সঙ্গে নাসুম আহমেদ একটা বিস্ফোরণ ঘটিয়েছেন, সেখানটায় হয়তো বা তামিম ইকবাল সমাধান দিবেন।